যারা মদিনা শরীফে গেছেন দেখবেন রাসূলের রওজার উপরে একটা আয়াত লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের রওজার আতহারের উপরে আয়াতে কারিমা লেখা আছে। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করা শুরু করে। সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, সালমান তুমি কান্না করো কেন? সালমান ফারসি শুধু কান্নাই করে নাই, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মরুভূমির মধ্যে চলে গেছেন, একটা গাছের নিচে বৈশা বৈশা ছোট মাসুম বাচ্চার মতো কান্না করতেছেন। তাকে মদিনায় পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবী সালমান কোথায়? তাকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা খুঁজতে খুঁজতে যেয়ে দেখলেন সালমান ফারসি মরুভূমির একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সালমান ফারসিকে ডাকা হলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ভাই সালমান তুমি কান্না করো কেন? সালমান ফারসি বলেন, আজকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন সাবধান, ঈমানদারেরা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে জোরে কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না, যাতে তোমাদের নবীর আওয়াজের চাইতে যাতে তোমাদের আওয়াজ বড় না হয়। যদি নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হয় তাহলে আমি আল্লাহ বরদাস্ত করব না, ঠিক কিনা বলে? কিন্তু সালমান ফারসি তার বয়স হয়েছিল 250 বছর। কত বছর? জোরে বলেন। এখনো তিনি কালেমা পড়ে মুসলমান হয় নাই। বয়স হয়েছিল 250 বছর সালমান ফারসি। এটা ইসলাম গ্রহণ করার পরের ঘটনা। কিন্তু সালমান ফারসির বয়স হয়েছিল 250 বছর। সালমান ফারসি যখন কথা বলতেন তার গলার আওয়াজ একটু বড় ছিল। দেখবেন কিছু মানুষ আছে আস্তে কথা বললেও জোরে শোনা যায়, আছে না? সালমান ফারসির গলার আওয়াজ ছিল এমন, আস্তে বললেও জোরে শোনা যেত। এই কারণে সালমান ফারসি আয়াত নাজিল হওয়ার পরে ভয়ে কান্না করতেছেন, আমি যদি আল্লাহ রসুলের সামনে কথা বলি আর নবীজির আওয়াজের চাইতে যদি আমার আওয়াজ বড় হয়ে যায় তাহলে তো আল্লাহ বরদাস্ত করবে না, বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা বলে?